ভাই তোমরা সবাই ভালো আছো? এই তো কি ব্যাপার? কখন থেকে আমি এয়ারপোর্টে অপেক্ষা করতে, আমাকে তো নিতে গেল না? আরে বাবা নানান টেনশনে থাকি, আয় তো দেখি তোর সাথে কথা। এই বাবা, আপনি চুপ থাকেন, এই জায়গায় দাঁড়ান। আপনার কথা আপনি 2 মিনিট পরেও বলতে পারবেন। আপনি দেখলেন না সে কত দূর থেকে আমি আমার ভাইরে নিয়ে আসছি। আগে আমি আমার কথাটা বলি, শুনো। আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার সাথে আমি আর সংসার করতে চাইতেছি না। তুমি যে কোনো একটা মিলমিশ করো। আরে এই মাত্র আসলাম, তুমি এগুলা কি বলছো? এই মাত্র আসছো, আমি তার জন্যই তো আমার ভাইরে নিয়ে আসছি। তুমি আরে পাগলি, বাদ দাও, যাও ঘরে যাও। আরে কিসে ঘরে যাবো? তুমি এই জায়গায় দাঁড়াও। আগে তুমি এইটা মিলমিশ করো, তারপরে আমি তোমার সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি তো সবাই মাত্র আসলাম, দেখি কি বুঝি আসো। আমি তোমাকে বললাম না যে আমি তোমার সংসার করব না? আরে তুমি বুঝো, চলো ঘরে চলো। আমি তোমার ঘরে যাব না বিধায় এই জায়গায় বসে রইছি। তুমি থাকো তোমার ঘর বাড়ি নিয়ে। এই যে ধরো ডিভোর্সের কাগজ, এটা আজকে বিকালের ভিতরে সিগনেচার করে আমার বাসায় দিয়ে আসবা। ভাইয়া চলো। কি হলো বাবা? কিছুই তো বুঝলাম না, কি হচ্ছে এসব? চল বাবা ঘরে চল, আমি বুঝাই তোর বলতেছি। বাবা শুন, তুই বিদেশ চলে যাওয়ার পরে থেকেই বৌমা চলে গেছে বাড়ি থেকে, আর টাকা পয়সা যা আছে তা তো বৌমার অ্যাকাউন্টে। তোর বাড়া শাকিলের সাথে আমি দেখতেছি বৌমার উঠা বসা। কি বলছো তুমি এসব? শোন বাবা শোন, বৌমা যদি তোর ডিভোর্স দিয়ে দেয়, তুই তো একবারে পথের ভিখারি হয়ে যাবি। তোর হাতে তো কিছুই নাই, সব তো বৌমার হাতে। আমি তো যত আমার জীবনের অর্থ উপার্জন সব তো ওই অ্যাকাউন্টে পাঠাই, আর তোমার এই যে ফোন দেই, কোনো সময় তুমি ফোন রিসিভ করো না। ফোন দিব তোর কাছে? বৌমা তো মোবাইল নাম্বারটাই দেয় না, আমি কেমনে করে ফোন দিব? কি করছি আমি? সব জীবনের অর্থ উপার্জন সব তো ওর অ্যাকাউন্টে দিয়ে দিছি। টাকাও কি সব নিয়ে গেছে গা? সব তুই সব ওর অ্যাকাউন্টে আছে। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। এই মিম দাঁড়াও। কি খবর তোমার? চিলচিলে এই করতেছো, তোমার জামাই বলে বিদেশ থেকে আইছে। এই তুমি কি আমার ঠেসা মেরে কথা বলতেছো? জামাই বিদেশ থেকে আসছে। তুমি জানো তোমার জন্য আজকে কত বড় সিদ্ধান্ত নিছে? তুমি আর আমি জানি সুখে সংসার করতে পারি, আর ভালো মতো থাকতে পারি। তার জন্য আজকে ওকে কেবল ডিভোর্স লেটার দিয়ে তারপরে আমি আসলাম। কি বলছো? ডিভোর্স লেটার দিছো মানে? এই তুমি এরকম করতেছো কেন? তাইলে তোমার সাথে যদি আমি সংসার করি, ওরে ডিভোর্স দিতে হবে না? তার জন্যই তো ডিভোর্স দিয়ে আসলাম। কি বলো তুমি? এত বড় সিদ্ধান্ত নিছো, তুমি আমারে জানাবা না? এই তোমারে কি জানামু? আমি তো জানি তুমি খুশি হবা। তুমি যে খুশি হয়েছে এটা তুমি বুঝতেছি, কিন্তু শরমে কিছু বলতেছো না। এই দেরি না করো, তুমি যাও যাও বাসায় যাও এখনই। সুন্দর করে লাল পাঞ্জাবি পরে আসবে, আমি কিন্তু লাল শাড়ি পরে বসে যা আসতেছি। তাতে যাও। আচ্ছা, আরে যাও, যাও তো, যাও। আমিও যাই। এই তুমি কি চোখ বাড়িতে থুই আইছো? দেখা শুনে হাঁটতে পারো না? শরীরের সাথে ধাক্কা মারলা। একটা শুভ কাজে গেতেছিলাম, অলক্ষী লাগাই দিল। আরে তোমার এত খুঁজতেছি, কইছিলা সারাদিন, আমি বাসায় যাই খুঁজে আসলাম। এই তুমি আমারে খুঁজবা কেন? তোমার নামে একটু আগে ডিভোর্সের কাগজ দিয়ে আসলাম, তুমি তারপরে আমাকে খুঁজবা কেন? তুমি এত বড় সিদ্ধান্ত নিছো, আমার কাছে শুনে নিছিলা? এই তোমার কাছে শুনে নিমু কি? আমার সিদ্ধান্ত আমি নিছি, আমার ভালো বুঝাই তো নিছি। আজব। তোমার সিদ্ধান্ত নিছো ঠিক আছে, তাহলে আমার যত এই যে প্রবাসে থাকে রক্ত জড়ানো ঘাম জড়ানো টাকা দিয়ে আজকে আমার দিয়ে তুমি তারপর যাবা। এই তুমি কি বলো? কিছু টাকার কথা বলো। তো তুমি প্রতি মাসে মাসে টাকা পাঠাইছো, তোমার বাবা মা সবার ওষুধ লাগছে, খাওয়া খরচ লাগছে, এগুলো তো টাকা শেষ। আমি টাকা পাবো কোথায়? আজব। শুধু তাই না, তুমি এই গত সপ্তাহে তোমার 70,000 টাকা দিছি, সেটা দিয়ে আমি শুনছি তুমি উত্তরপাড়া শাকিলের সাথে রিলেশন করো। তুমি তার বাইকও কিনে দিছো, আমার কষ্টে জড়া টাকা দিয়ে তুমি তাকে বাইক কিনে দিছো। এই তোমাকে এগুলো আজব কথা কে বলে? আজ এর কথা। তুমি যদি ডিভোর্স দেওয়ার থাকে তাহলে আজকের দিনের মধ্যে হিসাব করে আসবো, তুমি আমার টাকা রেডি করো, আমি আসতেছি। আর ডিভোর্স পেপার মনে রাখো, তোমার দিতে হবে না, আমি এক্ষুনি রেডি করে আসতেছি। ভালো মানুষ তো এরকম করে খেয়ে পাইলো। আল্লাহ, যে ঝামেলা হইতেছে, ওর আগে একটা ফোন করি। সাজা গুজার দরকার নাই, আগে যা বিয়েটা সাইরা ফেলি। আল্লাহ, আরে আজব তো, এতবার করে ফোন দিতেছি, ফোনও ধরতেছে না। কাজের সময় খুঁজে পাওয়া যায় না।
দেখি তো কই আছে, ওরে আমি খুঁজে আনতেছি। হ্যালো, হ্যাঁ জান, হ্যাঁ আই লাভ ইউ জান, আই লাভ ইউ। এই তুমি কি করতেছো? তুমি কারে লাভি বললা? মাই লাভ মানে এটা কে? এটা কি তোমার বলতে হবে নাকি? এটা কি বলতেছো? আর তুমি না বলে আমারে ভালোবাসো? আমি না কয়দিন আগে আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইলো, তোমারে বাইক কিনা দিলাম, তুমি আমার নিয়ে ঘুরলা বললা কত ভালোবাসো। তোমার সাথে আজকে আমার বিয়ে। কিসের বিয়ে? আমি তো তোমার এখন ভালোবাসি না। আমার ভালোবাসার উদ্দেশ্য ছিল তোমার স্বামীর কাছ থেকে টাকা হাতাই নেওয়া। হেই তুমি কি বলতেছো? আমি তোমার জন্য আমার এত ভালো, আমার ফেরেশতার মতো স্বামীরে আমি ঠকাইছি। আমার শ্বশুর শাশুড়িরে আমি ঠিক মতো তাদেরকে বাজার খরচ দিতাম না, তাদেরকে কিছু দিতাম না। আমার স্বামী যত টাকা পাঠাইতো সব টাকাগুলো আমি তোমারে দিছি। এই তুমি এখন কি বলতেছো? এই তুমি বাসায় যাও, যাও, আমি তোমার বিয়ে করতে পারবো না। বাসায় যাও। তুমি আমাকে মাফ করে দাও। ওই এই নাটক বন্ধ করো। ওই শুনো, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে দয়া করে তুমি মাফ করে দাও। আমি তোমাকে ঠকাইছি, তুমি আমাকে যা শাস্তি তুমি দেবে। নাটক বন্ধ করবা। না, না। চুপ থাকো, শুনো। তুমি দাঁড়াও। আমাকে যা শাস্তি দেবে আমি সব মাইনা নিব। তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা বলছি, এখানে দাঁড়াও, আমি কি বলি শুনো। এই ধরো তোমার ডিভোর্স পেপার, এখানে স্বাক্ষর করা আছে। আর শুনো, এটা নিয়ে এখন এই বাড়ি থেকে চলে যাবো, দাও। আমি কি করব? আমার ফেরেশতার মতো স্বামীটারে ঠকাইয়া আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি কি ভুলটাই করলাম? আমি এরকম একটা বেঈমানরে বিশ্বাস কইরা আমার ফেরেশতার মতো স্বামীরে ঠকাইলাম। আল্লাহ, আমি যেই ভুল করছি, আমার মতো কোনো প্রবাসীর বউয়েরা এই ভুল করেন না। স্বামী বহুত কষ্ট কইরা আমাদের জন্য ওই দূর প্রবাসে যায়া রোজগার করে, অন্য একটা ছেলের পাল্লায় পইরা কেউ তার পরিশ্রমের টাকা অন্যকে খাওয়ায়েন না, তার সাথে বেইমানি করেন না।